চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লাল সুতো নীল সুতো। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প লাল সুতো নীল সুতো। এক জোলা একদিন তাহার স্ত্রীকে বলিল, আমি পায়েস খাবো, পায়েস রেঁধে দাও। জোলা স্ত্রী বলিল, ঘরে কাঠ নেই, কাঠ এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি। জোলা কাঠ আনিতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল। তাহার একটা শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহারই গোড়ার দিকটা কাটিতেছে। এবার তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল, ওহে, ও ডাল কেটো না, কাটে যে পড়ে যাবে। জোলা বিরক্ত হইয়া বলিল, এই তুমি গুনিতে জানো নাকি? ও ডাল কাটলে বুঝি পড়ে যাব, তুমি জানলে কি করে? আমি পায়েস খাবো না বুঝি? পথের লোক আর কি করে, কিছু না বলিয়া চলিয়া গেল। আর খানিক পরে জোলা ও ডাল শুদ্ধ পড়িয়া গেল। এবার গাছ হইতে পড়িয়াই জোলা ভাবিল, তাই তো, আমি যে পড়ে যাব তা ও জানল কি করে? ও নিশ্চয়ই একটা কেউ হবে। এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, প্রভু, প্রভু আপনি কে? আমি কবে মরব সেটা আমাকে একটু বলে দিন। পথিক ভারী মুশকিলে পড়িল। জোলার খুব বিশ্বাস হইয়াছে যে এ পথিক সামান্য পথিক নয়, সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাড়িতেছে না। শেষটা পথিক যখন দেখিল যে একটা কিছু না করিলে বা বলিলে তাহার আর ঘরে যাওয়া হইতেছে না, তখন সে রাগিয়া বলিল, এই তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরোবে তুই তখন মরবি। আর এই কথায় জোলা ভারী সন্তুষ্ট হইয়া বাড়ি ফিরিল। এখন হইতে জোলা ঠিক হইয়াই বসিয়া আছে যে লাল সুতো আর নীল সুতো বাহির হইলেই তাহার মৃত্যু। সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহা বাহির হইল কিনা। এরূপ পরীক্ষা করিতে গিয়া একদিন সত্য সত্যই তাহার কাপড়ে একখণ্ড লাল সুতো আর একখণ্ড নীল সুতো পাইল। আর অমনি সে চিৎকার করিয়া তাহার স্ত্রীকে বলিল, ওগো, শীঘ্রই এসো, শীঘ্রই এসো, আমি মরে গিয়েছি, আমার এই লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে। তার স্ত্রী আসিয়া দেখল সত্য সত্যই লাল সুতো আর নীল সুতো। তখন সে বেচারা আর কি করে, জোলাকে বিছানায় শোয়াইয়া কাপড় চাপা দিয়া সে কাঁদতে বসিল। এর মধ্যে আর 2-4 জোলা বেড়াইতে আসিয়া দেখে যে জোলা স্ত্রী কাঁদিতেছে। তারপর জিজ্ঞাসা করিয়া যখন জানিল যে লাল সুতো নীল সুতা পাওয়া গিয়াছে, তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয়ই মরিয়া গিয়াছে। সুতরাং তাহারা সৎকারের চেষ্টা দেখিতে লাগিল। কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা দিল। পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয়। পোড়ানোর কথা তুলিতেই সে বলে, ওমা, পুড়ে যাবে যে, মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? গোড় দেওয়া। কিন্তু জোলা তাহাতে অসম্মত, বলল, ওমা, দম আটকে যাবে যে। শেষে অনেক যুক্তির পর স্থির হইল জোলাকে গোড় দেওয়াই হবে, কিন্তু মুখখানা জাগাইয়া রাখা যাইবে। আর জোলা তাহাতে রাজি হইল। কিন্তু সে বলিল, খিদে পেলে 4টি ভাত দিও। এইরূপ পরামর্শের পর জোলাকে গোড় দেওয়া হইল, অর্থাৎ তাহার মুখ জাগিয়া রহিল আর বাকি সব মাটি দিয়া ঢাকিয়া দিল। এইরূপে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রিতে 4টি ভাত খাইয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল। আর সেই রাত্রিতেই 7 চোর রাজার বাড়িতে চুরি করিতে চলিয়াছে। চোরেরা তো আর বাবুদের মতন সদর রাস্তা দিয়ে চলে না, তারা প্রায় ওই ঝোপ জঙ্গলের ভিতর দিয়া চলে। আর সেসব জায়গায় অনেক সময় নোংরা থাকে। চলিতে চলিতে একজন চোর কাদার মতন কি একটা জিনিস মারাইল। সেই জিনিসটার যেমন বিশ্রী গন্ধ, তাই সে পা মুছিবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগিল। উহার নিকটেই জোলাকে গোড় দিয়াছে। আর সে চোর পা মুছিবি মুছ,
সেই জোলার মুখে গিয়া মুছিতে লাগিল। খসার আর গন্ধের চোটে জোলা ঘুম ভাঙিয়া গেল। সে রাগিয়া বলিল, এই তোমার কি চোখ টোক নাই নাকি? হ্যাঁ? চোর ভারী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই তুই কে রে? জোলা বলিল, আমি জোলা। এখানে কি করছিস? আমি মরে গিয়েছি, আমার লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে, তাই আমাকে গোড় দিয়েছে। এই কথা শুনিয়া চোরেরা বড় হাসতে লাগিল। তারপর তাহাদের একজন বলিল, এই একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে বুঝাইয়া দিল যে তাহার মৃত্যু হয় নাই, আর তাহাদের সঙ্গে গেলে সে পেটে ভরিয়া খাইতে পারিবে। জোলা জিজ্ঞাসা করিল, কি খাওয়াবে? পায়েস? চোরেরা বলিল, হ্যাঁ হ্যাঁ পায়েস, চল। পায়েসের কথা শুনিয়া জোলা আর কোনো আপত্তি করিল না। চোরেরা তাহাকে উঠাইয়া লইয়া চলিল। এবারে রাজার বাড়িতে গিয়া চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড এক শীত কাটিল। তারপর জোলাকে ওই শীতের ভেতর ঢুকাইয়া দিয়া বলিল, যা রাজার মাথার মুকুটটা নিয়ে আয়। রাজার খাটে মশারি খাটানো ছিল। তাহা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল। সে মশারি চারিদিকে ঘুরিয়াও কোথাও তাহার দরজা দেখিতে পাইল না। সুতরাং চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল, হলো না, ওর ভিতর আরেকটা ঘর আছে, কিন্তু তার দরজা নেই। চোরেরা বলিল, তোর বোকা, ওটা ঘর নয়, মশারি। ওটাকে তুই তুলে দেখলি না কেন? যা, তুই আবার ভিতরে যা। জোলা আবার ঘরের ভিতরে গেল। এবার জোলা মশারি তুলিতে অনেক চেষ্টা করিল, কিন্তু সেটাকে নাড়িতেও পারিল না, কারণ সে খাট শুদ্ধ ধরিয়া টানাটানি করিয়াছিল। সে আবার ফিরিয়া আসিয়া বলিল, না ভাই, ওটা বড্ড ভারী। আরে আরে, এমন কথা তো কোথাও দেখিনি। তা তুই বুঝি খাট শুদ্ধ পুরো তুলতে গিয়েছিলি? আরে শুধু কাপড়টা টান দিই তো হয়। এবারে জোলা কিন্তু আর কোনো ভুল করিল না। মশারির কাপড় ধরিয়া টানিতেই সেটা উপরে উঠে আসিল। ভিতরে খুব উঁচু গদির উপরে রাজা শুইয়া আছেন। তাহার গায়ে ঝালুর দেওয়া অতিশয় পুরুলেপ দেখিয়া জোলার ভারী দুঃখ হইল। সে ভাবিল বুঝি রাজাকে গোড় দিয়াছে। এরও বোধ হয় লাল সুতো আর নীল সুতো বেরিয়েছিল। জোলা যত ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তাহার জানিতে ইচ্ছে করে যে রাজা মশাইয়েরও লাল সুতো আর নীল সুতো বাহির হইয়াছিল কিনা। শেষটা এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয়। সুতরাং সে ঠেলিয়া রাজাকে জাগাইল, আর তিনি চোখ মেলাইবা মাত্রই জিজ্ঞাসা করিল, আপনার কি লাল সুতো আর নীল সুতো বেরিয়েছিল? ইহার পর একটি মস্ত গোলমাল হইল। রাজবাড়ির সকলে জাগিয়া গেল। 7 চোর ধরা পড়িল, তাহার সঙ্গে জোলাও ধরা পড়িল। পরদিন বিচার। জোলা আগাগোড়া সকল কথা খুলিয়া বলিল। লাল সুতো নীল সুতোর কথা, গোড় দেবার কথা, চোরের পা মুছিবার কথা, পায়েসের কথা কিছুই বাকি রাখিল না। বিচারে 7 চোরের উচিত সাজা হইল, আর জোলাকে পেট ভরিয়া উত্তম উত্তম পায়েস খাওয়াইয়া বিদায় দেওয়া হইল। শুনলেন আজকের গল্প শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লাল সুতো নীল সুতো। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।